এখানে আছে 20টা কেক, আপনার আসছে 10টা কেক, আপনার এখানে কেক আছে 20টা, তো বাদ বাকি 60টা কেক 29 তারিখের মেয়াদ হয় কিভাবে? চরম রকমের কারচুপি করছেন। তো হলো না, এগুলাতে মেয়াদ লাগানো নাই কেন? ওগুলাতে আমরা আস্তে আস্তে তাড়াহুড়া করে লাগাই দিয়েছেন কিছুতে, এগুলোতে মেয়াদ নাই কেন বলেন তো? আপনারা তো কাজ করেন না। সবগুলা কেক 29/12, এটা আমার কোনোভাবে বিশ্বাসযোগ্য হচ্ছে না। 29/12, 29/12, হ্যাঁ সব 29, সবগুলো 29। গতকালকের একটাও নাই, স্পন্স তো একটাও আসে নাই, সব 29 তারিখের ডেট কেন? এই জবাব দেন আপনারা। যে এটা আপনার স্পন্স এই একটাও কিন্তু আজকে আসে নাই, আসছে? আপনি জবাব দেন, স্পন্স কি আজকে আসছে? হ্যাঁ অথবা না, আজকে আসছে, আজকে আসছে কি স্পন্স? স্পঞ্জের মিষ্টি আসছে? কতটুকু আসছে? লেখে না, এটা তো হাইফেন দিয়ে রাখছে, এটা তো মিথ্যা। আসে নাই আজকে স্পঞ্জ। এতগুলি এখানে 29 তারিখের ডেট দেয়া, এখানে কয়টা আছে? মোট 4টা। এখানে 4টা মিষ্টি 29 তারিখের ডেট দেয়া। আর কেক, কেক এখানে আপনার কয়টা আসছে কেক দেখেন তো, ওই কেক গুলো কোনটা? পাউন্ড কেক, এখানে 20টা কেক আছে। পাউন্ড কেক 10টা আসছে, কিন্তু সবগুলোতে 20 তারিখের 29 তারিখের মেয়াদ কেন? না 29 তারিখের মেয়াদ কেন? 20টা কেক আছে এখানে, এখানে আছে 20টা কেক, আপনার আসছে 10টা কেক। হ্যাঁ কোথায় 1.5 পাউন্ড আছে? কই 1.5 পাউন্ড কোথায়? আপনারা একজন এদিকে আসেন, কোনটা কোন কেক বলেন? আসেন, কোনটা কোন কেক বলেন, দেখাই দেন, দেখাই দেন। আপনার 13টা কেক আসছে, আমরা খুঁজে পেয়েছি, ঠিক কিনা? আপনার এখানে কেক আছে 20টা, তো বাদ বাকি 60টা কেক 29 তারিখের মেয়াদ হয় কিভাবে? তো এখানে লিখে থাকবে না, এটা কোথা থেকে আসলো? গতকালকের কি একটাও নাই আপনাদের? ওই 60টা কেকই আপনার গতকালকের, সেটাই আপনি 29 তারিখের মেয়াদ লাগাই দিয়েছেন। গতকালকের প্রোডাকশন আসছে, কালকের প্রোডাকশন, এগুলা গতকালকের প্রোডাকশন, তার মধ্যে এবার সবগুলোর মধ্যে আজকের প্রোডাকশন মেরে দিচ্ছে। যে কি কি অপরাধ এই পেলাম, এটা হচ্ছে দধির মধ্যে মেয়াদ দিচ্ছেন না, আর এই দধির মধ্যেও স্টিকার মারতেছে নাই, স্পঞ্জ আসে নাই, কিন্তু 29 তারিখের স্টিকার লাগাই দিয়ে রাখছেন। আর এখানে কেক আছে এই আসছে 13টা, কিন্তু এখানে আছে 20টা, সবগুলোর মধ্যে 29 তারিখের স্টিকার মারা। এই এই হচ্ছে এই চিত্র। আপনাদের কর্তৃপক্ষকে কল দেন। শুনেন, আপনাদের এই প্রতিষ্ঠানে এই অভিযান হয়েছে, আমাদের ভোক্তা অধিদপ্তরে এসছে, কিন্তু আজকে এসে যে চিত্র দেখলাম, যে আপনারা তো আমাদের কথা শুনেননি, আইন তো প্রতিপালনের দিকে আপনাদের এক পাও আপনারা দেননি, উপরন্তু আপনারা আইন ভায়োলেট করছেন আরো ব্যাপকভাবে। আমি একটা একটা করে বলি। দেখেন, এখানে ওই যে স্পন্স আজকে একটাও আসে নাই, কিন্তু স্পন্স এখানে বেশ কয়েকটা পেয়েছি আমরা, এগুলাতে 29 তারিখের মেয়াদের স্টিকার দেয়া। কাপ দধি আছে, ওই মাটির কাপ দধি, এটাতে কোনো মেয়াদি দেয়া নাই, অথচ দধি বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। এরপরে দধির আরো বেশ কিছু এই আছে, দধির পট আছে, যেগুলা হাফ কেজি 1 কেজি হবে, সেগুলাতে অনেকগুলাতে মেয়াদের স্টিকার দিয়েছে, আবার অনেকগুলাতে কোনো স্টিকারই দেওয়া হয় নাই, কোনো কিছুই নাই। তাহলে এটা কবেকার? এরপরে হচ্ছে যে আপনার ওই আপনার ওই যে পাউন্ড কেক, যেগুলি বার্থডে কেকের মতো যে কেকগুলি, এই কেকগুলি আজকে আসছে 13টা, সর্বসাকুল্যে দেখাচ্ছে, দেখিয়েছেন 13টা, কিন্তু আমরা এখানে কেক দেখেছি 20টা। তো বাদ বাকি 60টার কি অবস্থা? 60টা তাইলে আগের, তাহলে আগের গুলাতে তো আগের ডেট থাকবে, আগের গুলা তো বিক্রি করতে পারবেন, কিন্তু আগের গুলাতে আজকের ডেট দেওয়ার অর্থ কি? তাহলে এটা মেয়াদ উত্তীর্ণ, এটার মধ্যে আজকের ডেট মেরে দিয়েছেন। মিষ্টি দই হাফ লিটার এখানে আসছে আজকে 10টা, কিন্তু এখানে 21টা পাওয়া গেছে, সবগুলাতে 29 তারিখের মেয়াদ দেয়া। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক বলেন আপনি? আপনার যে জিনিসটা মেয়াদ থাকবে, এটা তো 2-3 দিন মেয়াদ থাকে, এটা তো খাবে মানুষ, অসুবিধা কোথায়? কয়টা শোরুম আছে আপনার? তো 6টা শোরুম আছে, আপনারা তো তাহলে সবগুলা শোরুমে একই রকম ভাবে ট্রিট করতেছেন। তো এটা আসলে দুঃখজনক। আমি এই আপনাকে 50,000 টাকা অর্থদণ্ড করলাম, আমরা আপনাদের প্রতিষ্ঠানেও আমরা যাব।